লক্ষ্মীন্দর, বলো পিতা। তুই আমায় জিজ্ঞেস করতে চাইছিস আমি তোকে কোন পথে নিয়ে এলাম? ঠিক বলেছো পিতা, এই পথটা আমি চিনতে পারলাম না। সত্য লক্ষ্মীন্দর, সে দেখ এটি আমাদের রাজপ্রাসাদ নয়, তাহলে হেতালে ভরা লৌহ বাসর ঘর সাঁওতালি পর্বতে। কিন্তু এই লোহ বাসর ঘরে আমরা কি করবো পিতা? অন্ধকার নিশি তোদের জাগরণ করতে হবে। তাই বুঝি? আপনি যদি খুশি হন আমি কথা দিলাম সারা রাত জেগে থেকে আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। নিশি প্রভাতে না হয় আমাদের নিয়ে যাবে। বেশ মা, তাই হবে। আমরা বাসরে প্রবেশ করি। হ্যাঁ গো মা, তবে একটি কথা কি জানো? বলুন। আমি চম্পক নগরাধীশ্বর চাঁদ সদাগর কোনোদিন কারো নিকটে মাথা নত করিনি। আর যদি নত মস্তকে চৌড় হস্তে তোমার কাছে কোনো ভিক্ষা চাই, তুমি আমায় দেবে ভিক্ষা? মা, ভিক্ষা নয়, আপনি বলুন আমার থেকে কি প্রয়োজন আপনার? শোনো মা, চম্পক নগরের শেষ প্রদীপ, শিবরাত্রি প্রদীপের শেষ সত্য লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিলাম। মা, অঝর নয়নে জেগে থেকে নিশি প্রভাতে আপনার হাতে আমি তুলে দেব। বেশ, এসো প্রভু। তুমি দরজা বন্ধ করে দাও। মা, প্রহরায় আমি রয়েছি প্রহরীগণের সঙ্গে। প্রহরীগণ সবে থাকো সাবধান। ছাড়া রয়েছে অসংখ্যের, রয়েছে ঔষধ বৃক্ষ রোপণ করা। ওই আরে কোনে গারি গো ও করিল নির্মা। আচ্ছা, এই লোহ বাস ঘর গো প্রাণ না। তাই বুঝি? এমন বিশ্বকর্মা গড়াইল বাসরের ঘর, তারে যদি দেখতে পেও তুই ওই উপহার। বিশ্বকর্মা গড়াইল বাসরের চূড়া, তারে যদি দেখতে পেও বসতে দিও পীড়া। বিশ্বকর্মা গড়াইল বাসরের চাল, তারে যদি দেখতে পেও দিও অঙ্গের শাল। বিশ্বকর্মা গড়াইল বাসরের কোনা, তারে যদি দেখতে পেও দিও কর্ণের সোনা। প্রভাত কালে ডেকে দিও তারে দেব সাজাইয়া গো। তাই বুঝি? বলো। আজকে নিশিমতির ফুলসজ্জা রাত্রি মধুজামিনীতে প্রত্যেক নারীরা নিজের স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারী জীবনকে ধন্য করে, ঠিক তেমনি ভাবে আমি তোমার চরণে প্রণাম জানিয়ে আমার নারী জীবনকে কৃতার্থ করতে চাই। এসো বেহুলা। বাসরে দেখি পিয়ে সিঁদুরি আনা গো, ওই না গো দেখিয়া ভয় লাগে।
সে তো না গো, নয় গো, অভাগিনী প্রাণনাথ আমার, শীতের সিঁদুরে জ্যোতি জ্বলে। বেহুলা, মধু জামিনী থেকে আমি ভুল পরিদর্শন করছি নিশ্চিত লুহুবাসর ঘরে। সর্বঙ্গমার অষ্টলঙ্কা স্ফুটন পাথরের উপরে সেই ছটা পড়েছে, তাই বুঝি? তাই নাগিন নাগময় দেখে তুমি ভয় পাচ্ছ, নয়ন বন্ধ করে প্রণাম নাও, আর কিছুই দেখতে পাবে তাই যদি সত্যি হয় এসো। বেহুলা, কিছুক্ষণ পূর্বে পিতাকে বলে গেলে জানা তারা নিশ্চয় জেগে রইতে। কিভাবে জাগবে? চলো পালঙ্কে বসে গল্প করি। তাতে এভাবে ঘুম চলে আসবে। তাহলে কি করবে? আজ নিশিতে আমরা পাশা সারি আমি যে জানি না, যদি শিখিয়ে দিই তাহলে খেলবো। ও খেলা খেলো গো অবলা বালে আমার, খেলো পাশারে খেলা, খেলা খেলো গো। ও গো না খেলিব না দুলিব আমি, এই না পাশার খেলা গো। কি বললে? যে কোনো খেলা খেললে কিছু বাজি রাখতে হয়, মানে শর্ত। মানে পণ গো তুমি যদি ভালো জানো না, কি দিবে আমারে গো খেলা খেলে, দোলাবালি আমার খেলে পাশার খেলা। কি বললে? আমি তুমি পরাজিত হলে কি দেবে আমার? তাহলে শোনো, বলো। আমি যদি হই পরাজয়, দেব গলার মালা গো খেলা। খেলো পাশার খেলা। তুমি যদি অপরাজয়, কি দিবে বলো না গো খেলা। বলো, আমি হেরে গেলে গঙ্গার মাল্যখানে নিধস্ত আমি পরিধান হেরে করি। গেলে তুমি যা চাইবে আমি তাই দেব। তাহলে আরম্ভ করো খেলা। গো প্রথম দানো মারি ভালো, মা মনসার নামে রে খেলা। আর এখন দানো, তুইও দানো, তিনো দান হইল গো। আরে আমি জানছি, পরাজিত হয়েছে দিয়ে দাও। বলছিলাম যে দাঁড়াও না, এত লোভী কিছু বলো তো। আমি লোভী? না, এ তো শর্তই ছিল। সত্য ছিল, ঠিক আছে, তোমাকে দেবো তো। আচ্ছা দাও। পূর্বে একটু আমার মালাকে জিজ্ঞেস করি তোমার কাছে যাবে কিনা। মালা কথা বলে নাকি? আমার মালা আমার সঙ্গে কথা বলে। আশ্চর্য, জীবনে প্রথমবার শুনলাম। আচ্ছা জিজ্ঞেস করে। মালা, ও মালা, কি তুমি আমার বেহুলার কাছে যাবে? না, আমি যাবো না। তোমার তোর পানি যে তুমি হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ গো, কি গো? আমাকে কেমন মানিয়েছে? তোমাকে খুব সুন্দর মানিয়েছে। যেমন? ডান হাতে একটা খাড়া আর বাম হাতে একটা মুন্ডন দিলে আরো বেশি সুন্দর লাগে। খারার মুন্ড দিয়ে ভালো লাগতো? মানে ভালো লাগতো। কেন? খারার মুন্ড নিয়ে দাঁড়াতে গেলে একটি নির্দিষ্ট জায়গা লেগে, যেটা বাসর ঘরে নেই। তাহলে? তাই তুমি শুয়ে পড়ো, তোমার না না না, হে, এত তো যেও না। কাউকে অপমান করলে আসলে নিচে তোমাকে যেতে খুব হবে। সুন্দর মানিয়েছে জানো। কেমন? কুটিল কুণ্ডল হেন যেন মস্তক রেখে, কেশ মধ্যে দেখি যেন মণি মণি তাবেশ। বুঝলে? এত সুন্দর। হ্যাঁ, কিরূপ হেরিনু মধুর রস, পীড়িত পাইব হেন ত্রিভুবনে নাহি কোজার। এই তিন মণ্ডলে নাই তোমার মতো রূপ, বুঝলে? তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ, এত সুন্দর। এত সুন্দর রূপ। আমি বলছিলাম আমার না আর ভালো লাগছে না, কেন? আমি আর খেলবো না। কেন খেলবে না? এবার আমার গান আর তুমি খেলবে না, এটা হয়? ভালো লাগছে না।
খেলতে যে হবে। খেলতে হবে। হ্যাঁ। এবার হেরে গেলে কি দেবে? তুমি যেটা চাইবে ওটাই দেবে। ধুতিখানা? না না, এটা দেওয়া যাবে না, এটা তো মান সম্মান, বুঝলি? তাহলে খেলছি না। না না না, দিয়ে দেবো তো। খুলে নেবো কিন্তু। দিয়ে দেবো। ঠিক আছে। দেখো কিন্তু ভেবে নিও। জয় শিব শম্ভুর জয়। এই যে কি ব্যাপার, আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দিচ্ছ? এখন তোমার নেই তো, এটা এখন বর্তমানে আমার। হ্যাঁ। আর আমি কেন দিচ্ছি জানো? কেন? বাসর ঘরে তুমি প্রথমবার আমার থেকে জয়ী হয়েছো। নারী জীবনে প্রথম স্বামী যদি জয়ী হয়ে আসে, নারীদের প্রথম কর্তব্য স্বামীকে বরণ করে নেওয়া। তাই তো তোমাকে বরণ করে নিচ্ছি। বলো কি চাও আমার থেকে? দেখতে দাও, একটু ভাবি। এতক্ষণ থেকে দেখোইনি? দুর্ভাগ্য আমার। দেখেছি মানে আলাদা কিছু দেখছি। আচ্ছা, এই স্মৃতিপাটি তো? না, ওটা তোমার। নাকের ব্যাস, এগুলো আমি কি করি? কর্ণের কুণ্ডল, একটু ভাব। গলার গজমতি, সত্যি হাতের কঙ্কন, এগুলো তোমার। খোপার কাটা, আহ! কপুরের বিছা, সত্যি? পায়ের নখু। এগুলো নেবো না। কি নেবো জানো? কি বলি, বল। ও তোমারই হেরি বদ আমারে হরসিত তোমার হেরি বদ আমার হেরি বদন, তোমার হরষিতম। হ্যাঁ। এক কথা কিন্তু আমার বারে বারে ভালো লাগে না। কেন? একবার একটা পায়রা নিয়ে গন্ডগোল করতে গিয়েছিলাম আমাদের উজানিতে, মনে আছে? মনে আছে। সেদিন বলেছিলে তোমার মতো মেয়ে পেলে বিয়ে করতাম। বাজারে একবার দর্শন করেছিলে, সেদিনও বলেছিলে তোমার মতো মেয়ে পেলে আমি বিয়ে করতাম। করতাম তো। তোমার বাসি কি একই সুর বাজে, অন্য কিছু বাজে না? বাজবে এখন। কি চাইছো সেই কথা বলো। দেহ দেহ তুইও কপিয়ে তুমি দেহ আলিঙ্গ এসো কাছে এসো আরি কামেতে কান তনু তনু মন হইল উচ্চাট এসো তোমার মুখখানি দেখি যেন পূর্ণিমার চাঁদ। আর কি দেখেছি তোমার অঙ্গে কি জানো? রেখেছো? যুগল পয় ধরো হেরি তোমার পর্বত সমান। এসো এসো বেহুলা এসো, তোমার রূপটা বলে ওই কেন আমায় মহিন হয়েছে? ছুঁয়ো না, প্রাণের নাথ গো আমার। এসো এসো বেহুলা এসো। ও নাথ গো, প্রাণের নাথ গো। এসো এসো বেহুলা এসো। প্রেমে গঙ্গা। তোমার হস্ত হারি আমি সহিতে না পারি। বলতে পারবে না। ওগো আমি নারী অভাগিনী, সুয়াসের জালি। তাই বুঝি? আমি পারবো না, মানি না। পারবো না। এসো। নহে নহে গো প্রভু, কাল রাত্রি দিনে শুনিলে বলিবে মন্দ ব্রাহ্মণ সজনী। প্রমত্ত ভুমর তুমি রসের বিচক্ষ, কমল কলিকা হেন আমার যৌব। কমল কলিকা পুষ্প আমি মকরন্দহীন, ইহাতে ভ্রমর নাহি বসে কোনো দিন। ক্ষুধায় ব্যাকুল যদি হয় মধুকর, হেলিয়া দুলিয়া পরে পদ্মের উপর। ক্ষণে ক্ষণে মধুকর পুষ্পে দিলি মুখ, মধু না পাইলে পুষ্পী ভ্রমর হয় বিমুখ। আমি বলি ওগো প্রভু,
আমি অতি শিশুমতি অবলা কুমারী, তোমার চিত্তে ক্ষমা দিয়া থাকো দিন দুই চারি। কাঁচা বেলে ডালিমে প্রভু কোনো কার্য না, তা বিলম্বে পাকাইয়া খেলে বড় স্বাদ পায়। কাঁচা নারীকে আবার কাঁচা গোয়া ও গো খাঁচাতে খাইলে পিয়ে শীতল হয় প্রাণে কথা। এসো বেহুলা, এসো তোমার রূপ যমনে দেখে আমি মোহিত হয়েছি, তোমার রূপের সহিতে নারী। এসো আমার হৃদয়ে ফুটেছে কাম শহর, এসো তুমি আমার এই পিপাসিত হৃদয়টুকুকে শান্ত করো বেহুলা, এসো। আমি বলি শোনো প্রভু কহিত বোধায়, যদি সত্য ভঙ্গ করো ধর্মের দোহায়। পূর্বেরই জাতক কথা নাহি কো সারণ, ইন্দ্রপুরে ছিলে তুমি কামেরী নন্দ, আমি ছিলাম বান রাজার কুমারী। সত্য করে দুজনকে এনেছি বিশ্বহরি, শুনিয়া আছে অন্ধকারে কাল নিশিভাগে। তোমারে ধ্বংসিবে প্রভু আসি কাল নাগে, যদি বা তোমারে ধ্বংসে কালিয়া নাগিনী, তব সঙ্গে ভেসে যাবো আমি তেজি অন্য পানি। যদি বা সতীর চিহ্ন মাতে না থাকে, পারিব না প্রভু আমি জিয়াতে তোমাকে। হস্তে ধরি পাই পরি মিনতি তোমারে, আজ নিশিত প্রাণনাদ ক্ষমা বেহুলা, করে। তোমার সঙ্গে কথা বলতে বলতে পরে আমায় খিদে পেলে, তুমি একটু অন্যের ব্যবস্থা করো। বাসের অন্ন নেই, ইক্ষুনারি কেলে বেলা আর মিষ্টি কলা, ফল আহার করো প্রভু কহিছে অবলা। সেগুলো চলবে না, গিয়ে দেখো পুজো মণ্ডপে সব দ্রব্য রাখার যদি থাকে আমি রন্ধন করছি, তুমি বিশ্রাম করো। ঠিক আছে।